আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মা দেশি মুরগি খামার চ্যানেল পক্ষ থেকে। তো যাই হোক, আমি মাত্র বাড়িতে আসলাম একটু আগে, এখন প্রায় 10:30 নাগাদ বাজে। তো আসার পরে মূলত এই দেখেন আমার এই কবুতর জোড়া এট ফার্স্ট টাইম খাবার দিয়েছি। প্রথম হচ্ছে আপনার বাচ্চা করলো মনে হয়, এই দ্বারা এই দেখেন, এই ভিতর থেকে এই যে খোসাটুকু বের করলাম। আলহামদুলিল্লাহ, গতবার দিয়েছিল, গতবার 2টা বাচ্চাই মারা গিয়েছিল, ডিমের ভেতর থেকে বের হতে পারে নাই। তো এবার মূলত হচ্ছে কি, আলহামদুলিল্লাহ এবার 2টা বাচ্চাই পেয়েছি। যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন 2টা বাচ্চাই আছে আলহামদুলিল্লাহ, এর নিচে আছে। হ্যাঁ, তো এখন দেখতে দিচ্ছে না, আর তারটা ভেঙে গেলেও সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক দিন পর হলেও মূলত এই জোড়া আমার, এই 2টা কবুতরই কিন্তু না, এটা ছিল, এটা কেনা। হ্যাঁ, পায়রাটা জোর দিয়েছি, মূলত কেনা। এখন খাবার দিয়েছি, অনেক ক্ষুধার্ত, যদিও রাত্রে আমি খাবার দেই না, কিন্তু এইবারই প্রথম এদেরকে খাইতে দিলাম। পায়রাটাও অনেক ক্ষুধার্ত ছিল, মেবি দিনের বেলা খাইতে পারে নাই। পায়রাটা তো অনেক আগেই খাইতে পারে না, সময় বেশি দিতে হয়, যেহেতু আপনারা জানেন। তো ওই দেখেন কমফোর্ট ফিল করছে না, এই জন্য বারবার সরে যাচ্ছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে পায়রি মূলত হচ্ছে সাইকেলটা আসরের নামাজের পর থেকে সকাল 9টা-10টা পর্যন্ত তা দেয়। এই কারণে ওর খাবারটা একটু কম খাইতে পারে। ঠিক পায়রাটা আবার সকালবেলা খাবার শেষ করেই 9টার দিকে 8টার দিকে খাবার শেষ করে গিয়ে বসে একদম আছর পর্যন্ত তা দিতে থাকে। মূলত এটাই হচ্ছে ওদের ডেলি রুটিন। তো যাই হোক, দেখেন পায়রাটা খুব ক্ষুধার্ত, পায়রিটা মানে ও উঠে আসলো আর পায়রা গিয়ে বসলো। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। আমাকে দেখে একটু ইতস্তত বোধ করছে, মানে কমফোর্ট ফিল করছে না আর কি। তো যাই হোক, তারপরেও ভয় ভেঙে খাওয়া দাওয়া করছে। এটা আসলে খুবই আনন্দদায়ক একটি বিষয়। মূলত যারা কবুতর পালন করেন তারা এই বিষয়টি জানেন। হ্যাঁ, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যে এই প্রথম, মানে সেকেন্ড টাইম আমি বাচ্চা পাচ্ছি। তো এর উপরের পেয়ারটা দেখেন, এইটা মূলত হচ্ছে বাচ্চাদেরকে আলাদা করে রাখছি, যে 2 পাশে 2টা, না হলে এত পরিমাণ ডাকাডাকি করে যে বলার শেষ নেই। যে দেখেন এইভাবে রেখে দিছি একে। আর উপরে এই পেয়ারটা এখন পর্যন্ত কিন্তু ডিম বাচ্চা করে নাই। কেন করতেছে না বুঝতেছি না। যদিও সব কিছু ঠিকঠাক আছে, হয়তো পায়রির কোনো সমস্যা, পায়রার কোনো সমস্যা নেই। পায়রার সমস্যা নেই কী কারণে সেটি আপনাদেরকে বলি। এর সাথে আগের যে পায়রিটা ছিল সেটা কিন্তু ডিম দিয়েছিল, কিন্তু ওই বসা অবস্থায় কিন্তু ডিমে বসা অবস্থায় কিন্তু কুকুর ধরে নিয়ে গেছিলো, ঠিক আছে, পায়রিটাকে, যে কারণে আবার পায়রি কিনতে হয়েছে। তো তখন ডিম ঠিকই করছিল, এখন ডিম দিচ্ছে না, মানে পায়রিটার সমস্যা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এবার যে বাচ্চাটা পাইছি এটাই আমি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সম্ভবত পায়রি গিয়ে আবার বসবে, দেখেন পায়রি গিয়ে বসবে। এখন একটু এদেরকে খাবার দিতে হবে, সরিষার পরিমাণটা একটু বাড়াইতে হবে। আপনাদেরকে একটু পিছন থেকে দেখায় যে রাত্রেবেলা আসলে কেমন করে রাখি। এটা মূলত আমার ঘর। হ্যাঁ, তো এই ঘরের মধ্যে দেখেন এইভাবে এই নিচে বস্তা বিছিয়ে দিয়ে ওপরে 3টা খাঁচা এইভাবে রাখি, আবার সকালবেলা এদেরকে ঘর থেকে বের করি। এবং এইটা হচ্ছে আমার খাট, আমি খাটে শুয়ে থাকি। আর এইটা হচ্ছে আমার কাজের জায়গা। মূলত এখানে 3টা পিসি আছে। তো যাই হোক, মোটামুটি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এইভাবে চলছে। তবে মুরগির বিষয়ে খুবই খারাপ খবর রয়েছে আপনাদের জন্য, আশা করি আগামী ভিডিওতে দিব। খুবই খুবই কষ্টদায়ক এবং কি বলবো আর কি, খুবই খারাপ একটা নিউজ আমার জন্য, আমি মনে করি। হ্যাঁ, খুবই খারাপ একটা নিউজ আছে আপনাদের জন্য আগামী ভিডিওতে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।